আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ এবং জামিয়া বাবুস সালাম বিমানবন্দরের সম্মানিত মুহাদ্দিস মুফতি জাওয়াদ তাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কোরবানির ফজিলত ও বিধিবিধান। জিলহজ মাস চলমান। এই মাসে পবিত্র হজের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা বিশেষভাবে মুসলিম ধনী শ্রেণীর মানুষের জন্য আর্থিক ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত। যুগে যুগে বিভিন্ন নবীর মাধ্যমে বিভিন্ন উম্মাহের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করেছেন। ইসলামী শরিয়া অনুযায়ী কোরবানি করার অত্যন্ত ফজিলত রয়েছে, পাশাপাশি অত্যন্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে আমার কোরবানি কবুল হয়ে এবং আল্লাহর রসুলের নির্দেশনা মোতাবেক তা পরিচালিত হয়। এই কোরবানির রয়েছে বিশেষ ফজিলত, রয়েছে মাসাইল। এই দিনগুলোতে এই বিষয়ে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাই আমরা এই দিনগুলোতে এই বিষয় নিয়ে আমাদের সীমাবদ্ধ সময়ে আলোচনা করতে চাই। আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি। আর দেরি না করে আমরা তার কাছে ফিরে যাব। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। পবিত্র জিলহজ মাস চলমান। আল্লাহ তাআলা কিছু মাসকে বিশেষ সম্মানে অধিষ্ঠিত করেছেন। জিলহজ মাসের এই প্রথম 10 দিন, বিশেষ করে এই 10 দিনকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। এর কারণ হচ্ছে এই 10 দিনে এমন কিছু ইবাদত রয়েছে যেটা অন্য সময়ে নেই। এই ইবাদতগুলোর কারণে আল্লাহ তাআলা এই সময়কে অন্যান্য সময় থেকে অনেক মূল্যবান করেছেন। এর মধ্যে থেকে একটা তো বড় ইবাদত, মুসলমানদের জন্য উদযাপন, বড় হজ মানুষ পালন করে থাকে। আরেকটি ইবাদত, যেমনটি আপনি বলেছিলেন, কোরবানি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির ফজিলত ও বিধিবিধান। মানুষ যখন কোনো বিষয়ের ফজিলত জানে, তার লাভ কি, তখন সে এই কাজ করতে আগ্রহ বোধ করে, তার ভিতরে আগ্রহ তৈরি হয়, প্রেরণা তৈরি হয়, উৎসাহ আসে। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী নবীজির জবান থেকে কোরবানির অনেক ফজিলত বর্ণিত হয়েছে, যেগুলো আমাদের জন্য উৎসাহ স্বরূপ। কোরবানি করতে আমাদের ভেতরে আগ্রহ তৈরি করে। তেমনিভাবে কোরবানির কিছু বিধিবিধানও রয়েছে, যেটি অন্য অন্য ইবাদত থেকে ব্যতিক্রম। যেহেতু আমাদের সামনে কোরবানি এই ইবাদত, এর জন্য আমাদেরকে এই বিষয়ে শোনা, জানা, তারপরে আমল করা তখন আমাদের জন্য সহজ হবে। কোরবানি শুধুমাত্র এই উম্মতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেননি, যে উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তী উম্মতকেও আল্লাহ তাআলা দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছেন। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম
এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তুসমূহ দিয়েছেন তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তো চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে। এখন আমরা যদি তারিখে দেখতে পাই, ইব্রাহিম আলাইহিসসালামের আগে, আদম আলাইহিসসালামের পর থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের পর্যন্ত কোরবানির বিধান এক এক নবীর সময় এক এক রকম ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পশুর মাধ্যমে, পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করা হয়। তো আরবি ভাষায় কোরবানি শব্দটা এটা কাররাবা থেকে আসছে, কোরবান ইসমে মুবালাগার সিগা বলা হয়। এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দুই সন্তানের ঘটনা অবতারণা করেছেন, ওয়া ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে তারা দুজনেই আল্লাহর জন্য কোরবানি করেছেন। তো সেখান থেকে কোরবানি শব্দটা আমরা আরবি, বাংলা, ফার্সি, উর্দু সব ভাষায় কোরবানি শব্দটি ব্যবহার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরবানির ফজিলত বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে। আমরা কয়েকটি ফজিলত আলোচনা করতে পারি। এক হাদিসে এসেছে যে সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, হে নবীজি এই কোরবানি, আমরা যে কোরবানি জবাই করি, পশু জবাই করি, এটা কি বা এর উদ্দেশ্য কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্নত। তাহলে বোঝা গেল কোরবানির মাধ্যমে আমরা ইব্রাহিমী চেতনাকে লালন করি, এটাকে জাগ্রত করি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কেন বলেছেন? যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোরবানির বিশেষ সম্পর্ক রয়েছে। উনি ওনার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ দিয়েছিলেন। যখন ওনাকে স্বপ্নে আল্লাহ তাআলা বারবার দেখিয়েছেন উনি কোরবানি করতেছেন, সর্বশেষ উনি ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। তো সেই ঘটনা লম্বা, আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়েছেন, তারপর থেকে এই পশু কোরবানির বিধান চালু হয়। তো সেখান থেকে বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের জন্য একনিষ্ঠভাবে নিজের সন্তানকে উৎসর্গ করে দিয়েছেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা যে নাকি কোরবানি করবে তার জীবন সব কিছুই দ্বীনের জন্য উৎসর্গ করার মন মানসিকতা থাকতে হবে। সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তো এরপরে বলেছেন, সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তো বুঝলাম, কিন্তু আমাদের কি লাভ? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে পশু কোরবানি করবা, এই পশুর প্রত্যেকটি ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো এখন সাহাবাদের মনে কৌতূহল জাগলো যে প্রতিটি পশমে যদি আল্লাহ তাআলা এক একটি করে নেকি দেয়, তাহলে আমরা যেই পশু কোরবানি করি এর মাঝে এমন কিছু পশু আছে যাদের পশম অনেক বেশি, সেক্ষেত্রেও কি আল্লাহ তাআলা দিবেন কিনা? তখন ওনারা প্রশ্ন করলেন, যেমন ভেড়া, এর মাঝে পশম অনেক হয়। তখন ওনারা আবার প্রশ্ন করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, যে ভেড়ার পশম এটা ধরো কি প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন? তো নবীজি বলছেন, হ্যাঁ, কেন দিবেন না? যে ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি দান করবেন? বিনিময় দান করবেন। তাহলে এখান থেকে বুঝলাম আমরা যে পশু কোরবানি করব এর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? বিনিময় দান করবেন। এটা একটি ফজিলত। দ্বিতীয় আরেকটি ফজিলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কুরবানির দিন সবচাইতে শ্রেষ্ঠ আমল, নামাজ ফারায়েজ তো আছেই, এছাড়া সবচাইতে উত্তম শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি পশু জবাই করা। হাদিসে এসেছে, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমান নাহরি, যে নাহরের দিন অর্থাৎ উযহিয়ার দিন, ইয়াউমুল উযহিয়া, যত আমল করে বনি আদম মানুষ, এর মধ্যে থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আহাব্বা ইলাল্লাহ ইহরাকুদ্দাম মিন ইহরাকিদ্দাম, যে পশুর রক্ত প্রবাহিত করে, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আমরা যারা কোরবানি করব আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে প্রথম যে বললাম যে আমি যে পশু জবাই করব এই পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে বিনিময় দান করবেন। দ্বিতীয়ত, আমি কোরবানির দিন যেই পশু জবাই করব এটাই সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল, প্রিয় আমল, আমার মনে যেন এটা থাকে। তো
তখন আমি যদি সেই পশু জবাই করি, সেই পশু ক্রয় করে জবাই করব, এটা আমার ভিতরে অন্যরকম আনন্দ লাগবে, ভালো লাগা কাজ করবে। 3 নম্বর ফজিলত আল্লাহ রসুলের মুখে উচ্চারিত হয়েছে যে তিনি বলেছেন, এই হাদিসেরই অংশ, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোরবানির দিন রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশু জবাই করা। এর মাঝেই শেষ অংশে বলেছেন যে কোরবানির এই পশু যে জবাই করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পশুকে হাজির করবেন। ওয়া ইন্নাহা লায়ুতা, যে আল্লাহ তাআলা তাকে নিয়ে আসবেন ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, পশুর যে শিং আছে, যে পশম আছে, অন্য যেই অঙ্গ আছে, এগুলো আল্লাহ তাআলা নিয়ে আসবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা, যে তোমাদের পশু জবাই করার পর রক্ত মাটিতে পড়ার আগে আগে এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুতরাং এই পশু জবাইয়ের সময় তোমরা তোমাদের নিয়তকে খালিস রাখো, ফাতিবু বিহা। তাহলে এখান থেকে বোঝা গেল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই শিং পশম এগুলো নিয়ে আসবেন। কেন আনবেন? এর দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে সরাসরি এগুলোকে নিয়ে আসবেন, এগুলো সাক্ষী দিবে যে আমি তাকে জবাই করেছি, আল্লাহর জন্য কোরবানি করেছি, এটা একটা। অথবা এগুলোর পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, তো এটা হচ্ছে এই আমার পশুর এই বিনিময়ে এগুলো তো আল্লাহ তাআলা দেখাবেন যে তুমি যে কোরবানি করেছো এর বিনিময়ে আল্লাহ তাআলা এগুলো দান করেছেন। দুটোই হতে পারে ব্যাখ্যা। 4 নম্বর হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছেন যে উযহিয়ার দিন কুমি ইলা উযহিয়াতিক, যে হে ফাতেমা, তোমার যে পশু জবাই হয় তুমি সেখানে গিয়ে থাকো, তুমি তোমার এই পশু সেখানে গিয়ে থাকো এবং দেখো। বলল যে কি, ফাইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন, যে কোরবানির পশুর যে প্রথম রক্ত ফোঁটা বের হবে, ইউগফারু লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ, যে নবীজি বলেছেন যে কোরবানির পশুর যেই প্রথম ফোঁটা রক্ত বের হবে এর সাথে সাথে তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই ফজিলতগুলো নবীজির মুখে উচ্চারিত হয়েছে। আরেকটি বর্ণনা এসেছে যে বিকুল্লি শাহরাতিন হাসান, একটা রেওয়ায়েতে এসেছে, অন্য রেওয়ায়েত বাইহাকি শরীফের রেওয়ায়েতে এসেছে বিকুল্লি কাতরাতিন হাসানা, মানে কোরবানির পশুর প্রতিটি রক্তের ফোঁটায় আল্লাহ তাআলা এক এক নেকি দান করবেন। তো এই জন্য আমরা যারা কোরবানি করব তারা কোরবানির ফজিলত সম্পর্কে জেনে তারপরে কোরবানি করব। তখন আমার ভিতরে আগ্রহ তৈরি হবে যে আমি যে কোরবানি করেছি এর আল্লাহ তাআলা এই বিনিময় দিবেন, তখন আমার সার্থকতা হবে, আমার ভিতরে সেই বিশ্বাস জাগ্রত হবে। দ্বিতীয় হচ্ছে আমরা যে কোরবানি করব এর কিছু বিধিবিধান আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কোরবানি পশু ক্রয়ের ক্ষেত্রে, পশু জবাইয়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিছু বিশেষ নিয়ম রয়েছে। প্রথম হচ্ছে যে কোরবানি যে আমরা করব আমাদের নিয়তটা খালিস হতে হবে, যে আমি যে পশু জবাই করতেছি, যে কোরবানি করতেছি, এটা একমাত্র আল্লাহর জন্য করি। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের যাবতীয় যত আমল আছে সবগুলো নির্ভর করে নিয়তের উপরে। যেন আমি যে কোরবানি করব সেই কোরবানিটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, কে বলে কি এটা যেন আমার উদ্দেশ্য না হয়, যে আমি এত টাকা দিয়ে পশু ক্রয় করেছি, মানুষকে দেখবে, মানুষ বলবে মাশাআল্লাহ, বাহবা পাওয়ার জন্য না, এত লোককে আমি দান করছি, মানুষের মাঝে বন্টন করে দিচ্ছি, এগুলো ভালো কাজ, কিন্তু আমার নিয়তটা যেন কি থাকে, সাহি থাকে, বিশুদ্ধ থাকে। আখলিস দীনাকা, তোমার দিনকে খালিস করো, তখন অল্প আমল আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে। এই জন্য আমরা যারা কোরবানি করব আমরা নিজের নিয়তকে যাচাই করি যে আমি যে কোরবানি করতেছি যেটা কার জন্য করতেছি, আল্লাহর জন্য করতেছি কিনা। 2 নম্বর হচ্ছে আমি যে কোরবানি করতেছি এটা যেন আমার হালাল উপার্জন দ্বারা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ আছে তাদের সম্পদের মাঝে বৈধ অবৈধ মিশ্রণ রয়েছে। আমি যেহেতু কোরবানি করব, এই কোরবানির অর্থ যেন সম্পূর্ণ হালাল হয়। যদি আমার সম্পদ বা যে অর্থ দ্বারা আমি কোরবানি করতেছি সে অর্থটা যদি হালাল না হয় তাহলে এটা আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি, কোরবানি যখন আমরা আয়োজন করি, অনেক জায়গায় আছে শরীকে কোরবানি করে 7 জন 5 জন 3 জন মিলে, সেক্ষেত্রে আমরা যারা অংশীদার যারা আছে তাদের প্রত্যেকের কামাই উপার্জন যে অর্থ দ্বারা কোরবানি করতেছে এটা যেন হালাল হয়, এটা আমরা যাচাই করে নিব। এটা খুবই জরুরি, কারণ হারাম সম্পদের মালিক তো আমি না। আমার কাছে যদি কোনো অবৈধ সম্পদ থাকে, হারাম সম্পদ থাকে, এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে প্রথমে তাওবা করা, যে আমি যে হারামের সাথে জড়িয়ে গিয়েছি, আমার হাতে হারাম সম্পদ এসেছে। দ্বিতীয়ত এই হারাম সম্পদ যদি কেউ মালিক থাকে তাকে পৌঁছে দেওয়া, কথার কথা যে আমি ঘুষ হিসাবে নিয়েছি, সুদ হিসাবে নিয়েছি, তো এখন এরপর আমার আল্লাহর ভয় এসেছে, আমার ভিতরে আল্লাহর
চিন্তা, সে পরকালীন চিন্তা এসেছে, আমার ভিতরে পরিবর্তন এসেছে, তাহলে ওই লোককে খুঁজে দিয়ে দেওয়া। আর যদি ওই লোক না পাওয়া যায় তাহলে এটা সওয়াবের নিয়ত ব্যতীত মানুষের মাঝে দান করে দেওয়া যে কোনো জায়গায়। এটা হচ্ছে, আমি হারাম টাকার মালিক না, এই জন্য হারাম অর্থ দিয়ে আমি কোনোভাবেই কোরবানি করতে পারি না। 3 নম্বর হচ্ছে, আমরা যেই পশু ক্রয় করি যেগুলো, এই পশু ক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিবিধান আছে। যে কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। 6 ধরনের পশু দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরবানি করার আদেশ করেছেন। সব ধরনের হালাল পশু দিয়ে কোরবানি করার অনুমতি নেই। তো ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 জাতীয় প্রাণী দ্বারা আমরা কোরবানি করতে পারবো। প্রত্যেকটার বয়স আলাদা, এটা বলতেছি। বাকি অন্যান্য হালাল প্রাণী, কথার কথা দামি প্রাণী, হরিণ অথবা বন্য গরু, বন্য গাই, এগুলো অনেক গোশত আছে, অনেক শক্তিশালী প্রাণী, এগুলো খাওয়া হালাল, খাওয়া বৈধ, কিন্তু আমরা এগুলো দ্বারা কোরবানি করতে পারবো না। বরং হাদিসে যেটা এসেছে সেটা দিয়ে দ্বারাই কোরবানি করতে হবে। এক্ষেত্রে ওটের জন্য সময়সীমা হচ্ছে 5 বছর, কমপক্ষে 5 বছর বা তার বেশি হতে হবে কোরবানি করার জন্য। গরু এবং মহিষের জন্য 2 বছর, আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর জন্য 1 বছর কমপক্ষে হতে হবে। ফুকাহায়ে কেরাম লিখেছেন, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে যদি এমনটা হয় যে 1 বছরের প্রাণীর মাঝে যদি কোনো ভেড়া অথবা দুম্বাকে ছেড়ে দেওয়া হয় আর মানুষ বলে যে এটা 1 বছর হয়ে গেছে, তাহলে এটা দ্বারা হয়ে যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে যদি 1 বছর না হয় তাহলে হবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, এই বছর গণনাটা কিভাবে করব আমরা। অনেকেই ইংরেজি বর্ষ বা আমাদের বাংলা বর্ষ হিসাবে হিসাব করেন না, এইভাবে না। আরবি যত বিধিবিধান আছে সবগুলোর সম্পর্ক হচ্ছে আরবি মাসের সাথে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামে যত বিধিবিধান আছে আরবি মাসের সাথে, হজ, কোরবানি, তারপরে রোজা, জাকাত, এই ইত্যাদি সব বিধিবিধান চাঁদের সাথে সম্পর্ক। সুতরাং চন্দ্র বছর হিসাবে যদি কোনো ছাগলের 1 বছর পূর্ণ হয় তা দ্বারা কোরবানি করা যাবে। চাঁদ হিসাবে 354 দিন বা 55 দিন, আর হয় 365 দিন। তো এই হিসাবে 10-11 দিন পার্থক্য হয়। তো এটা আমরা লক্ষ্য রাখবো। অনেক সময় এমন হয় যে যেই ব্যাপারী থেকে আমি গরু বা প্রাণী ক্রয় করি তার কথা ধর্তব্য হবে কি না, এটা নিয়ে কনফিউজ থাকি, একটু সংশয় থাকি। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি পশু বিক্রি করে এবং তার কথা দ্বারা যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় যে ঠিক আছে, আর কিছু আলামতও তো আছে, এগুলো দেখে যদি মনে হয় কোনো সমস্যা নেই। আর যে আপনার মনে হয় পশুটা মনে হয় বয়স কম এবং যিনি বলতেছেন তার কথাও বিশ্বাসযোগ্য মনে হয় না, আপনার প্রবল ধারণা, তাহলে সেখান থেকে এড়িয়ে আসেন, এটা ভালো। এক্ষেত্রে যারা আমরা বিক্রেতা ভাই আছি তারাও এই ব্যাপারে সতর্ক থাকি যে আমি কোরবানির জন্য যারা পশু কিনবো তার কাছে এমন প্রাণী লাভের জন্য এমন পশু বিক্রি না করি যেটা দ্বারা তিনি কোরবানি আদায় করতে পারবেন না, এটার ব্যাপারে আমরা যত্নবান থাকি। 3 নম্বর হচ্ছে যে আমরা যে কোরবানি করি, কোরবানির ক্ষেত্রে কার উপরে ওয়াজিব বা কতটুকু সম্পদ থাকলে। অনেকে মনে করি জাকাত যার উপরে ফরজ বা ওয়াজিব তার উপরেই কোরবানি ওয়াজিব, ঠিক আছে, কিন্তু একটা পার্থক্য আছে। জাকাতের নিসাব আর কোরবানির নিসাবের মাঝে দুটো মৌলিক পার্থক্য। প্রথম কথা হচ্ছে যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে কিংবা 52.5 তোলা রূপা বা এই সমপরিমাণ অর্থ আছে, তার উপর জাকাত ফরজ হয় এবং তার উপর কোরবানি ফরজ, তাকে সাদকাতুল ফিতরও আদায় করতে হয়। বাকি দুটো পার্থক্য জাকাত এবং কোরবানির নেসাবের ক্ষেত্রে। প্রথম পার্থক্য হচ্ছে যে কোরবানির জন্য যার কাছে নেসাব সমপরিমাণ মালিক হয়েছে সেটা 1 বছর, অর্থাৎ হাউলানে হাউল শর্ত নয়। কিন্তু জাকাতের জন্য যেদিন সে নেসাবের মালিক হয়েছে সেদিন থেকে চন্দ্র বছর হিসাবে 1 বছর অতিক্রম করতে হবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে জাকাতের ক্ষেত্রে যাবতীয় আসবাবপত্র যেগুলো আছে, যেগুলো আমার মালিকানায় আছে, ব্যবসার জন্য না, এগুলো হিসাব হবে না। কথার কথা, আমার 2টা প্লট আছে, আমি একটাতে থাকি আর একটাতে থাকি না, তাহলে ওটা আসবে না। কিন্তু কোরবানির ক্ষেত্রে আমি যেই প্লটটা ব্যবহার করি না, যেটা আমার ব্যবহার আসে না, ওটাও এর মাঝে হিসাব হবে। কথার কথা, আমার অনেকগুলো ঘড়ি আছে, অনেক দামি দামি, আমি একটা ঘড়ি ব্যবহার করি আর অনেকগুলো ঘড়ি ব্যবহার করি না, তাহলে এটাও আসবে। হ্যাঁ, যদি ঘড়িগুলো ব্যবহার হয় তাহলে সমস্যা নেই, তাহলে এটা হিসাব হবে না। ঘরের ভিতরে এমন অনেক আসবাবপত্র আছে দামি দামি, ফ্রিজ, খাট ইত্যাদি থাকে, যদি ব্যবহার হয় এটা হিসাব আসবে না। হ্যাঁ, যদি ব্যবহার না হয় সেটা হিসাব আসবে। এই জন্য দেখা যায় আমাদের অনেকের জায়গা জমিন থাকে, অঢেল অনেক জায়গা থাকে, পুরোটা ব্যবহারে আসে না, কিছু অংশ আসছে ব্যবহার আসে, আবার কিছু আসে না। তো যেটা ব্যবহার আসে না এটার মূল্য হিসাব করে যদি নেসাব সমপরিমাণ হয় তাহলে তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব হবে। তো এটা আমরা স্মরণ রাখি। তো শুধুমাত্র যে জাকাতের মতো পরিপূর্ণ এমনটা বলার সুযোগ নেই, মৌলিক এই দুটো পার্থক্য। এরপর হচ্ছে কোরবানি যে আমরা করব, অনেক সময়
এই নির্ধারিত সময়ে কোরবানির দিন কোরবানি করব, আমাদের যারা প্রবাসী ভাই আছে তারা কোথায় কোরবানি করবে? তাদের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, এক্ষেত্রে অনেকে প্রবাসে যিনি থাকেন ওখানে তো কোরবানি করতে পারবেন। যদি ওনার পক্ষ থেকে দেশে কোরবানি করে তাহলে নিয়ম কি? অর্থাৎ কথার কথা, আমাদের আগে যেসব দেশে একদিন আগে ঈদ হয় সেখানে ওনার ঈদের দিন এখানে কি জবাই করতে পারবে? এমনটা অনেকে জিজ্ঞেস করে। এক্ষেত্রে মাসালা হচ্ছে, পশু যেখানে আছে, যে এলাকায় আছে ওই এলাকার ধর্তব্য, মানে সেখানে যেদিন ঈদের দিন সেখানে যখন জবাইয়ের সময় হবে সেই সময় জবাই করবে। যিনি কোরবানি বা যার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তার জায়গার ধর্তব্য নয়, এটা আমরা খেয়াল রাখি। আরেকটি গুরুত্বপূর্ণ, বর্তমানে অনেক এটা দেখা যায় বা পাওয়া যায়, অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়। আবার এক্ষেত্রে এই মশালাটাও আসে যে ওজন করে পশু ক্রয় বিক্রয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি ওজন করে পশু ক্রয় বিক্রয় দুইভাবে হতে পারে। ধরেন এমন একটা পশু মাপ দিয়েছে, মাপ দেওয়ার পরে সে ওজন করে দেখলো এত কেজি আছে, 50 কেজি আছে, তো এটা 700 টাকা করে কেজি ধরে 50 কেজি কত হয় এভাবে কিনলো, মানে সম্পূর্ণ কেজি ধরেই। আরেকটা হচ্ছে যে মাপ দিয়েছে অনুমান করার জন্য যে দামটা কেমন হতে পারে, দাম অনুমান করার জন্য। দুই বিষয়। যদি শুধুমাত্র কয় কেজি কেজি হিসাবে ক্রয় করে তাহলে এটা সহি হবে না। যদি এমন হয় যে এই আমি যেন না ঠকে যাই বা আমি যেন ধোঁকাগ্রস্ত না হই সেজন্য আমি একজন অভিজ্ঞ বা আমি নিজেই যদি মাপতে জানি, এটা মেপে অনুমান করলাম যে এটাতে কতটুকু গোশত আছে বা কী পরিমাণ দাম হতে পারে, তাহলে সেটার সুযোগ আছে, সেটাতে সমস্যা নেই। তেমনইভাবে অনলাইনে যদি আমরা পশু ক্রয় করি সেক্ষেত্রে যেভাবে বর্ণনা দেওয়া হয় যে এই পশুটা এত বড়, এত মোটা, বা এটার গুণাগুণ যেগুলো আছে এগুলো যদি সঠিক হয় এবং দাম কোনো ধরনের ধোঁকা না থাকে তাহলে সমস্যা নেই, ক্রয় করা যাবে। অন্য পণ্যের মতো এক্ষেত্রে কোরবানির জন্য এটা কোনো প্রতিবন্ধক নয়। আরেকটি বিষয় হচ্ছে যে নাবালেগের কোরবানি। অনেক সময় নাবালেগ যে আছে সে যদি অর্থের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না। এক্ষেত্রে মাসালা হচ্ছে যে কোরবানি প্রাপ্তবয়স্ক মুসলমান আকিল বালেগ তার উপরেই কোরবানি ওয়াজিব। অপ্রাপ্তবয়স্ক সে যদি সম্পত্তির মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদি তার অভিভাবক তার পক্ষ থেকে কোরবানি করে সমস্যা নেই, কিন্তু অপ্রাপ্তবয়স্ক তার ওই সন্তানের সম্পদ দ্বারা কোরবানি করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যে যৌথ ফ্যামিলিতে কোরবানি করার একটা প্রবণতা এমন হয় যে বড় একটা পশুতে এক ভাগ দিল। ধরেন ঘরে বাবা আছে, 3 ছেলে আছে, এখন 3 ছেলে প্রত্যেকের উপরেই কোরবানি ওয়াজিব। সেক্ষেত্রে এমন করে যে 3 ছেলে মিলে বাবার নামে কোরবানি দিয়ে দিয়েছে বড় একটা গরুতে 50,000 টাকা, 60,000 টাকা এইভাবে, বা 1 লাখ টাকা অংশ গ্রহণ করেছে। এটা কিন্তু নিয়ম না, বরং এর দ্বারা ওই ছেলেদের কোরবানি আদায় হবে না। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের প্রত্যেককেই কোরবানি করতে হবে, শুধু একজনের ভাগে দিয়ে দিলাম সেটা হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক এমন হয় যে বাবা মারা গিয়েছে, তার অনেক সম্পদ আছে, এখন সন্তানরা নেশাব সমপরিমাণ মালের মালিক নয়, আবার পৈতৃক যে সম্পত্তি রেখে গিয়েছে সেটা অনেক এখনও বন্টন হয়নি, অবন্টিত রয়ে গিয়েছে। সেক্ষেত্রে তারা নেশাবের মালিক কিনা অনেকে জিজ্ঞেস করেন। এক্ষেত্রে বিষয় হচ্ছে যেই সম্পদ বাবা রেখে গেছে এটা যদি সবার মাঝে সমানভাবে বন্টন করা হয়, এই বন্টন করার পরে যদি সবাই নেশাবের মালিক পরিমাণ হয় তাহলে সবাইকে কোরবানি করতে হবে, যদিও বন্টন হয়নি। তো এটা আমরা খেয়াল রাখি। অনেকে এমন আছে যে জায়গা জমিন বাবা মারা যাওয়ার পরে বন্টন হয় না, বা টাকা পয়সা আছে ব্যাংকে আছে বিভিন্ন কারণে, তাহলে যদি বন্টন করার পর তাদের সম্পদ যদি কিছু থাকে এটার সাথে মিলানোর অথবা মিলানো ছাড়া যেভাবেই হোক যদি নেশাব সমপরিমাণ মালের মালিক হয় তাহলে তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। কোরবানির পশু যদি ক্রয় করার পরে এটা যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে বিধান কি? অনেক সময় হয় এমন, যদি চুরি হয়ে যায় এক্ষেত্রে দেখতে হবে যার পশুটা চুরি হয়েছে তার উপর পূর্ব থেকে কোরবানি ওয়াজিব আছে কি নেই। যদি তার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তাকে আরেকটি পশু তার স্থলে কোরবানি করতে হবে। আর যদি তার উপর কোরবানি ওয়াজিব না, সে নফল কোরবানি করতেছে, তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা আবশ্যক নয়। এখন আরেকটা কথা আছে এখানে যে যদি হারানো পশুটি পুনরায় পাওয়া যায় তাহলে বিধান কি? যদি হারানো পশুটি পুনরায় পাওয়া যায় তাহলে যিনি সামর্থ্যবান সেক্ষেত্রে সে কোরবানি না করলেও পারবে, মানে একটা পশু করলেই চলবে, বাকি উত্তম হচ্ছে দুটোটাই করা। এই জন্য যে প্রথমটা তো কোরবানির জন্যই ক্রয় করেছিল, বাকি না করলে সে গুনাহগার হবে না, উত্তম হচ্ছে কোরবানি করে ফেলা।
আর যে নাকি সামর্থ্যবান না, মানে যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, সে যদি আবার ক্রয় করার পরে ওই হারানো পশুটি পাওয়া যায়, তাহলে উভয় পশুই তাকে কোরবানি করতে হবে। অনেকে মনে করেন যে এটা মনে হয় গরিবের উপরে কি করে শরীয়ত জুলুম করেছে। না, বিষয়টা হচ্ছে তার উপর তো ফরজই ছিল না, সে নিজে নিজে কি করেছে, ফরজ নিজের উপর অবধারিত আবশ্যক করে নিয়েছে। এটা এমন যে কেউ 2 রাকাত নামাজ, নফল নামাজে নিয়ত করলো, তারপর ভেঙে ফেলেছে, অথবা নফল রোজা রাখা শুরু করছেন, তারপর আপনি ভেঙে ফেলেছেন। আপনার উপর এটা ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, আপনি শুরু করে আমল তারপরে নষ্ট করেছেন, এই জন্য আপনার উপর ওয়াজিব হয়েছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরবানের ফজিলত বিধিবিধান সম্পর্কে। আমরা আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না, আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم يا رب العالمين। আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম কোরবানির ফজিলত ও মাসাইল সম্পর্কে, আল্লাহ আমাদের সবাইকে যথাযথ পন্থায় কোরবানি করার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইব্রাহিমী চেতনা দান করুন, মুহাম্মদী চেতনা দান করুন, মুহাম্মদী আদর্শে আমাদেরকে আদর্শবান করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবন ও মরণ, আমাদের সব কিছু আপনার জন্য সমর্পণ করার তৌফিক নসিব করুন। জীবনের পরতে পরতে প্রতিটি ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন। সুখ সমৃদ্ধি দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিন। দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক নসিব করুন। আমাদেরকে আপনি অলসতা মুক্ত জীবন দান করুন। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সঙ্গে পড়ার তৌফিক দান করুন। আপনার ভয় অন্তরে জাগ্রত করে দিন, তাকওয়ার পাওয়ার তৈরি করে দিন। হৃদয়ে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুন। অন্তঃকরণে ঈমানের আলো প্রজ্বলিত করে দিন। আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব যে যেখানে আছেন, আমন সালামতের সাথে নিরাপদে তাদেরকে রাখুন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের আসাদিজায়ে কেরামকে মাফ করে দিন। আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন। শত্রুর শত্রুতা থেকে হেফাজত করুন। জালিমের জুলুম থেকে হেফাজত করুন। দুরারোগ্য ব্যাধি থেকে, অতিমারি মহামারী থেকে রক্ষা করুন। আল্লাহ আপনি আমাদেরকে কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হওয়া থেকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত কাজে বারাকা দান করুন। আল্লাহ যা আমাদের মধ্যে সূচনা হয়েছে তার সমাপ্তি ঘটানোর তৌফিক দান করুন। আয় আল্লাহ বেশি বেশি নেক কাজের জন্য আমাদেরকে কবুল করুন। আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন, আল্লাহ যারা অর্থ, শ্রম, মেধা ব্যয় করছেন, সবাইকে আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর উঠিয়ে দিন। আমাদের জীবনকে হাসানাময় করে দিন। আফিয়তের জিন্দেগি দান করুন। আমাদেরকে হেদায়েত করুন। আমাদেরকে প্রকৃত ধনাঢ্যতা দান করুন। আল্লাহ আমাদের জন্য উত্তম ঠিকানার ব্যবস্থা করে দিন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিন। এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। এই দেশকে সমস্ত প্রতিকূলতা থেকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমাদের জীবনের সমস্ত দোয়া কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।